কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। এখানে দামি কথা শুনে যান, মায়েরা যতক্ষণ কীর্তনে ছাপবেন না, একটা করে শিক্ষা পাবেন। ছেলে মেয়েদের বিয়ের আগে যদি মাঙ্গলিক দোষ থাকে, বিবাহের পরে তাদের অশান্তি সৃষ্টি হয়। জ্যোতিষ শাস্ত্র বলেছে, ভালো করে শুনবেন বাবু। আমার প্রচুর জ্যোতিষ বন্ধু আছেন, তাদের কাছ থেকে ভালো ভালো পরামর্শ আমি সময় মতো নিই, আলোচনা হয়। এই দিকে তাকাবেন। যদি মেয়ের মাঙ্গলিক দোষ থাকে, ছেলের যদি না থাকে, বিবাদ ঘটবে। ছেলে মেয়ে দুজনের মধ্যে যদি মাঙ্গলিক দোষ থাকে, বিয়ে হলে কোনো গন্ডগোল নেই। খুব মন দিয়ে শুনবেন। যদি মেয়েরও মাঙ্গলিক দোষ, ছেলেরও মাঙ্গলিক দোষ থাকে, তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু ছেলে মেয়ে দুজনে যদি একজনের থাকে একজনের না থাকে, অসুবিধা আছে। আপনারা যদি উজ্জয়িনীতে যান, মধ্যপ্রদেশের, ওখানে দেখতে পাবেন যেখানে সন্দীপন মুনির আশ্রম, ওখানে 3টে মন্দির আছে। একটা মা কালীর, মানে আমাদের কবি কালিদাসের একটা সেবিত বিগ্রহ মা কালী আছে ওখানে। একটা জিনিস দেখতে পাবেন আপনার ওখানে, সেখানে খুব দারুণ জিনিস কি, ওখানে মহাকাল শিবের মন্দির আছে। ওই শিবের মন্দিরে প্রত্যেক দিন শ্মশানের চিতাতে যে ছাই হয় না, ওই ছাই বর্ষ দিয়ে মঙ্গল আরতি করা হয়। আর একটা কি আছে মায়েরা, মঙ্গল গ্রহের মন্দির। ওখানে হাজার হাজার মায়েরা সন্তান সন্ততির মাঙ্গলিক দোষ কাটানোর জন্য ওখানে দাঁড়িয়ে থাকে। যদি আপনাদের মেয়েদের বা ছেলেদের কোনো মাঙ্গলিক দোষ এদিকে কাটছে না, আপনি একবার খরচ করে উজ্জয়িনীতে যান, ওখানে গিয়ে দেখতে পাবেন মঙ্গল গ্রহের মন্দির আছে। ওখানে কিন্তু মেয়েদের দোষ, ছেলেদের দোষ কেটে যায়। বিবাহের আগে একটু দোষ দেখে তারপর বিবাহ দেবেন, নইলে এখন তার বিয়ে দিতে হয় না। এখন হ্যালো আর গেল না, কি বলছেন জোরে বলুন, নাকি না আমি ভুল বললাম নাকি? এখন হ্যালো আর জোরে বলুন গেল। এইদিকে মায়েরা সবাই শুনবেন, যে যেখানে বসে আছেন। বিবাহ মানে কি? বিবাহ মানে আপনার কেউ জানেন? বিবাহ মানে বিশেষভাবে ভার বহন করা। কিসের ভার? শরীরের ভার নয়, পরিবারের ভার আর ধর্মের ভার। স্ত্রী ধর্ম করবে, স্বামী সাহায্য করবে, স্বামী ধর্ম করবে, স্ত্রী সাহায্য করবে। এর নাম হচ্ছে সহধর্মিণী। এই দিকে তাকাবেন, যে এখানে বসে আছেন। ধর্মের ভার বহন করতে হবে। আমাদের ওখানে একটা ছেলের 18 অঘ্রাণ বিয়ে হয়ে গেল এবছর। ছেলেটি বলে উঠলো, দাদা বিয়ে করতে চললাম, নিমন্ত্রণ তোমার রইল। বললাম, ভাই আমি 18 অঘ্রাণ আমার গান আছে, থাকতে পারবো না। বলছে, তুই বিয়ে করছিস তো তোর মানে বিয়েতে কি গাড়ি করেছিস? বলছে, অ্যাম্বুলেন্স করেছি। বললাম, হ্যাঁ রে, এত গাড়ি থাকতে অ্যাম্বুলেন্স কেন করলি? বলছে, এতদিন সুস্থ ছিলাম, এবার অসুস্থ হব, তাই আমি বললাম, হ্যাঁ রে, বিবাহ মানে কি? ও তখন বলছে, আপনি বলুন তো। বললাম, বিশেষভাবে বার বহন করা। ও বলছে, না, বিপদ বাড়ানো হলো। এইদিকে কীর্তনে যে কি রস আছে, দাঁড়ান, যত রাত হবে তত বুঝবেন। ও মায়েরা আবার শুনবেন। বলছে, আমার স্ত্রী আমার চাইতে 7 বছরের বড়। সে কি রে, লোকে 7 বছরের ছোট করে, আর তুই 7 বছর? বলছে, না, আমি ভেবে চিনতে করেছি। বলে, কেন? এখনকার মেয়েরা স্বামীর নাম ধরে ডাকে। বলছে, আমি যখন বিয়ের পর রাস্তা দিয়ে যাব, আমার নাম তো তাপস, মানে ছেলের নাম তাপস। বলছে, আমাকে যদি আমার স্ত্রী রাস্তায় বলে, এই তাপস এইদিকে এসো, লোকে যদি বলে তোর স্ত্রী তোর নাম ধরে ডাকছে, আমি বলবো, আমার চাইতে 7 বছরের বড়, কোনো অসুবিধা নাই, না কি বলছেন? হ্যাঁ, রাধে রাধে বলো, জোরে বলো রাধে রাধে। হ্যাঁ, আবার শুনবেন, চমকে যাবেন মায়েরা। স্বামীর নাম করতে আছে, জোরে বলুন। এখানে না বলছে না, দিব্যি ঘরে করছেন। স্বামীর নাম করতে আছে। আগেকার মায়েরা না বলছে, আর এখনকার যারা আছে না, তারা গুম হয়ে আছে। কিন্তু হ্যাঁ শুনবেন, স্বামীর নাম করতে নেই, তার প্রমাণ দেখুন। আমার কাকিমা বেঁচে আছে, 65 বছর বয়স। তা আমার কাকিমা মানে গুরুমন্ত্র নেয়নি, আমাকে বলো, বাবা প্রদীপ কিছু মনে করিস না, তোর তো কীর্তন প্রত্যেক দিন শুনি। বিশেষ করে মেয়েরা তো মানে প্রতিদিন শোনে আর কি। মানে শুধু আপনাদের জেলাতে নয়, প্রতিটি জেলাতে আর প্রতিটি রাজ্যে ত্রিপুরা বাংলা ভালো বলতে পারে না, ওরা আবার এসে বলছে, আপনার গান প্রতিদিন শুনি, প্রতিদিন শুনি গো, প্রতিদিন শুনি, বাদ দিতে পারি না। রাত্রিবেলায় ঘুমোই, তখনও রান্না, না ঘুমোবেন, নাহলে গন্ডগোল হয়ে যাবে। কীর্তন শুনবেন, মানে না শুনতেই ঘুমিয়ে যায়। সবাই শুনবেন মায়েরা। তো আমার কাকিমা বললো, গুরুমন্ত্র নিয়ে নেবো। বলো, আমার গুরুদেবকে ডাকলাম, বললাম, বাবা ফোন করে বললাম মন্ত্র দিয়ে যান কাকিমাকে। আমি চলে গেলাম গান থেকে বাড়ি ফিরলাম, কাকিমা এসে বলছে, প্রদীপ কি মন্ত্র নিলাম? বললাম, খুব ভালো করেছো। এক জায়গায় গন্ডগোল হয়ে গেছি। বলে, কি গন্ডগোল? গুরুদেব বলেছে যে গুরুমন্ত্র ভজন করবার আগে হরে কৃষ্ণ মহামন্ত্র 3 বার ভজন করবে। আমি, তাতে কি আছে, তুমি ভজন করবে? বলছে, না, তুই তো জানিস এক জায়গাতে গন্ডগোল হয়ে যায়। বলে, কি? আমি বলি, হরে
কৃষ্ণ 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 হরে হরে। তারপর তোর কাকার কি নাম বটে তুই তো জানিস। আমি বললাম কাকার নাম মানে বুঝলাম না। বলছি তুই কাকার নাম জানিস না? আমার হ্যাঁ জানি। কি নাম বলুন তো? হ্যাঁ ধরেছেন আপনারা, হরে কৃষ্ণ 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 হরে হরে। তারপর তোর কাকার, বলুন কাকার নাম রাম হোক, তুমি বলো, কোনো অসুবিধা নাই। লোকে রাম রাম করছে, তুমি রাম করতে পারছো না, তোমাকে বলতে হবে। বলছে তুই যতই লোককে বোঝা, আমাকে পারবি না। 13 বছর বয়সে বিয়ে হয়েছে আমার কাকিমার। বলছে আমি স্বামীর নাম করি নাই, করবো না। বললাম তাই তোমাকে নাম করতে হবে তো? বলছে আমি সিদ্ধান্ত নিচ্ছি কি করে নাম করবো জানিস? বলে কি করে? আমি আজ থেকে বলে হরে কৃষ্ণ, আমার তো 7টা ছেলে মরে যাওয়ার পর একটা ছেলে হয়েছে কাকিমার, নাম রেখেছে ফেলারাম। বলছে আজ থেকে আমি বলে হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে ফেলারা বাবা, হরে ফেলারা বাবা। বাবা রে কাকিমা তোমার কি প্রেম গো, হরি বল, জোরে বল, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। এই শেষ কথা একটি বলবো, কিছু মনে করবেন না। বলবো না বাদ দেবো না? বলেই দিই, একটু বলেই দিই। হ্যাঁ হোক নাকি? আচ্ছা এই দিকে তাকান, বিয়ের সময় মালা বদল হয় না? আপনাদের হয়েছে তো? কার কার হয়েছে হাত তুলুন। হয়েছে, বেশ। আমারও হয়েছে। তো অনেক কম বয়সে হয়েছে তো, মানে মা খুব অসুস্থ ছিল, অনেক কম বয়স। মালাটা কেমন করে দিয়েছিলাম এখন দুজনকে জিজ্ঞেস করে বুঝতে পারি না কেমন দিয়েছিলাম আর কি, মনেই নাই আর কি। তো সবাই তাকাবেন মায়েরা। তো এখন আমি সুন্দরবনে গান করতে গেছি, একটা বাড়িতে বাসা, দুপুরবেলায় ঘুমাচ্ছি, অন্ধকার। হঠাৎ কি করছে, একজন পায়ের কাছে সুসুর করছে। আমার একে বললাম দেখো তো কিছু চেপে গেল নাকি। দেখছি একটা 25 বছরের ছেলে বসে আছে। বললাম কি ব্যাপার তুমি এখানে? আমার বিয়ের পর না আমার স্ত্রী আমার দিকে তাকায় না, খালি। আমার তাতে কি হয়েছে? বলছে আপনার কাছে এলাম জানতে কি গন্ডগোল আছে। বললাম তোমার বিয়েতে ক্যামেরাম্যান ছিল? বলছে হ্যাঁ ছিল। ওই বেটাই গন্ডগোলটা করেছে। ক্যামেরাম্যান থাকে, আমার ক্যামেরাম্যান নয় কিন্তু, কিছু মনে করবেন না। বিয়ের সময় ক্যামেরাম্যান থাকে না মেয়েরা? তো ক্যামেরাম্যান দেখবেন বিয়ের সময় মালা বদল যখন হয় তখন কাপড়টা ঢাকা দেওয়া হয়। জোরে বলুন হ্যাঁ না? কাপড় ঢাকা। এখন কাপড়টা যখন ঢাকা দিয়েছে, এবার স্ত্রী যখন স্বামীকে মালা দেবে তখন স্বামীর দিকে শুভ দৃষ্টি হবে, মানে স্বামীর দিকে ভালো করে তাকাবে। যখনই মেয়েটি মাথাটা নিচু করে স্বামীর দিকে এরকম করে মালাটি দিতে যাচ্ছে, স্বামীর দিকে তাকাতে যাবে, আর সেই সময় ক্যামেরাম্যান বলছে এই দিকে তাকা। শুভ দৃষ্টিটা কার দিকে হলো? কার দিকে হলো? জোরে বলুন কার দিকে হলো? কার দিকে হলো? কিছু বুঝতেই পারলো না, কি করবেন আপনি? যেমন রাধা রানী কি হয়, যখন বলছে ক্যামেরাম্যানের দিকে। কৃষ্ণ কংসকে মারবার জন্য চলে গেল মথুরাতে। আপনার কীর্তন শুনছেন, একটা কথা জিজ্ঞেস করবো, কেউ যদি বলতে পারেন খুব খুশি হবো। সব জায়গায় বলে কিন্তু কেউ না কেউ বলে, আপনারা বলতে পারেন কে দেখি। বলছে যে কংসকে কৃষ্ণ মেরেছিল, কি দিয়ে মেরেছিল? ভাগবতে লেখা আছে, বলুন একজন বলুন কি দিয়ে মেরেছিল? কংসকে কৃষ্ণ মেরেছিল, কি দিয়ে মেরেছিল? একজন বলুন। জানা নেই? বলবো না বাদ দিয়ে দেবো? আবার একবার আসবো তখন বলে দিয়ে যাব। আজকেই বলবো। কারা কারা শুনতে চাও হাত তোলো তো। এতজন? আচ্ছা হ্যাঁ নামা, বেশ ঠিক আছে। মায়েরা, কংসকে কৃষ্ণ মারে নাই, খালি একটা ঘুষি দেবার ভান করেছিল। হার্ট অ্যাটাক করে আঁতকে উঠে মরে গেছে কংস। কৃষ্ণের কত পাওয়ার দেখুন। হার্ট অ্যাটাক করে আঁতকে উঠে মরে গেছে। কে বলুন তো? কংস। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, কংসকে মারবার জন্য যখন কৃষ্ণ চলে গেল, সুদামা তখন ছোট অবস্থায় খালি মাকে বলে মা আমার কানাই কই, আমি খাবো না। খেয়ে না আমি খাবো না, আমার কানাই বন্ধু কই। মায়েরা, আপনার ছেলে যদি আপনার বন্ধুকে, ছেলে বন্ধুকে খোঁজে, আপনি কি বলবেন? এনে দেবো বাবা, আবার আসবে, খেয়ে নে। না খেয়ে মরে যাবি যে, খা খা। সুদামার মা রচনা দেবী তার স্বামীকে বলছে শুনছো তোমার ছেলে আর বাঁচবে না। বলে কেন? খালি তোমার ছেলে কেঁদে কেঁদে বেড়াই কৃষ্ণ কৃষ্ণ বলে, ওকে কৃষ্ণের কাছে নিয়ে যাও বাবু, না খেয়ে মরে যাবে, একবারে খাচ্ছে না। বলে আমার সুদামা কোথায়? দেখছে রাস্তায় সুদামা কাঁদছে। আসলে যখন সুদামা গেল, আস্তে আস্তে এইদিকে, সুদামা যখন গেল গুরুদেবের বাড়িতে, সুদামা দেখতে সন্দীপন মুনি, তার স্ত্রীর নাম সুমতি দেবী, তার একটা ছেলে ছিল, তার নাম মধুমঙ্গল। 5 বছর বয়সে জলে ডুবে মরে গেছে। এখন সুদামা দেখতে ঠিক মধুমঙ্গলের মতো। গুরুমা তাকে কোলে টেনে টেনে বললো আমার যেন মধুমঙ্গল এসেছে গো, আমার মধুমঙ্গলকে ফিরে পেলাম, আয় বাবা আয় আমার কোলে আয়। খুব আনন্দ হলো। বহুদিন পরে আবার সুদামা, কৃষ্ণ এবং বলরাম ভক্তদের সঙ্গে, বন্ধুদের সঙ্গে মিলিত হলো। কি বলছে? শিক্ষার ওই উদ্দেশ্যে তথাই একত্রিত হইল। বেশ, ভাগবত শুনতে যান আর হরিকথা শুনতে যান, যখনই যাবেন প্রণাম করে বসবেন,
আর প্রয়োজনে উঠবার দরকার হলে আপনি প্রণাম করে উঠবেন। কিন্তু মাথায় রাখবেন, কীর্তনিয়াকে প্রণাম নয়, যিনি মহাপ্রভু হরিনাম দান করলেন তাকে প্রণাম করে বসবেন এবং তাকে প্রণাম করে আপনারা উঠবেন। মনে থাকবে মায়েরা, প্রণাম করে বসবেন এবং প্রণাম করে উঠবেন। কীর্তন যদি শুনতে হয়, ভাগবত পাঠ যদি শুনতে হয়, তবে ভক্তের পাশে বসে শুনতে হয়। কারণ ভক্ত যখন কীর্তন শোনে, কীর্তন শুনতে শুনতে দেখবেন আপনি হাত দুটো তুলে দেয়, আর তার পাশে আপনি বসলে আপনার হাত দেখবেন আপনি আপনি উঠে যাবে। প্রসাদ যেখানে পাবেন, ভক্তের পাশে বসে প্রসাদ পাবেন। কেন না, উনি যখন প্রসাদ পাবেন, ভক্ত প্রসাদ পেতে পেতে কপালে ঠেকিয়ে জনার্দন বলে প্রণাম করে প্রসাদ পাবে। আর আপনি তার পাশে বসলে আপনি বলতে পারেন না পারেন, কপালে ঠেকিয়ে প্রসাদটা পাবেন, কিছু শিখবেন। আর অভক্তের পাশে প্রসাদ পাবেন, উনি ঘরেও যেমন খান ওইখানেও সেরকম খেয়ে নেবে, ওর কাছ থেকে শিক্ষার কিছু থাকবে না। মহাপ্রভু জন্ম নিলেন 1407 শতাব্দে ফাল্গুন মাসের দোল পূর্ণিমার দিন, 23শে ফাল্গুন। মায়েরা, বাচ্চা মায়ের পেটে 10 মাস 10 দিন থাকে, কিন্তু মহাপ্রভু মায়ের পেটে ছিল 13 মাস। আচ্ছা বলুন তো মায়েরা, মায়ের পেটে বাচ্চা 13 মাস থাকার পর সেই ছেলে জন্ম নিয়ে যদি হাত পা নাড়াচাড়া না করে, কান্নাকাটি না করে, মায়ের অবস্থা কি হবে? পাড়ার মেয়েরা বলল, সচি তোর ছেলে বাঁচবে না। মায়ের সামনে যদি এ কথা কেউ বলে, মায়ের অবস্থা কি হয়? সচির মন বড় খারাপ, 13 মাস পেটে রাখলাম, সন্তান হাত পা নাড়াচাড়া করে না, কান্নাকাটি করে না। এক কাজ করি, বাড়িতে একটা নিম গাছ আছে তো, আতুর ঘরটা নিম গাছের নিচে করি। জম যদি আমার ছেলেকে নিতে আসে, তাহলে তেতোর ভয়ে পালিয়ে যাবে। এই বিশ্বাস মাথায় রেখে সচী মাতা আতুর ঘরটাকে বাড়িতে নিম গাছের নিচে করলেন। সচী মাতা ছেলের নাম রাখলেন নিমাই। বাবা জগন্নাথ মিশ্র নাম রাখলেন বিশ্বম্ভর। আবার ভক্তগণ নাম রাখলেন কাঁচা সোনার মতো গায়ের রং গৌরাঙ্গ মহাপ্রভু। আবার সন্ন্যাস নেওয়ার পর তার নাম হলো শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, চৈতন্য প্রভু, শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, চৈতন্য প্রভু। শ্রী 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 মানে সুন্দর, কৃষ্ণ মানে আকর্ষণ, চৈতন্য মানে চেতনা। যিনি প্রত্যেকটা জীবের মধ্যে কৃষ্ণ নামের চেতনা জাগাবেন, তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। হরিনাম শুনতে শুনতে যাদের আনন্দ আসবে, জানবেন তাদের শরীরে পাপ আস্তে আস্তে সরে যাচ্ছে। আর হরিনাম শুনতে সে কেউ যদি খালি এদিক ওদিক তাকায়, চঞ্চলতা করে, জানবেন তার শরীরে এখনো পাপ বর্তমান আছে। মায়েরা বলবেন, জ্বর হলে জিভটা মিষ্টি মিষ্টি লাগে। হ্যাঁ লাগে নাকি? হ্যাঁ জ্বর হলে জিভটা কেমন লাগে? আপনাদের বোধহয় কারো জ্বর টর হয় নাই নাকি? হ্যাঁ, ওই জন্য বুঝতে পারছি। আমি যেই না বললাম জ্বর হলে জিভটা মিষ্টি মিষ্টি লাগে, মায়েরা বলছে হ্যাঁ হ্যাঁ। মিষ্টি 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 লাগে। তাহলে বলছেন না কেন? না না বলবেন তো। আমি বললাম জ্বর হলে মিষ্টি মিষ্টি লাগে, 2-4 মা। জ্বর হলে জিভটা কি লাগে? তেতো। তেতো জিভে যদি একবার মিষ্টি দেন, তেতো কাটে না। মহাপ্রভু বললেন, তেতো জিভে একবার মিষ্টি দিলে হবে না, মিষ্টি দিতে 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 তেতো জিভ মিষ্টি হবে। যাদের হরিনাম ভালো লাগে না, তাদেরকে মহাপ্রভু বললেন, শুনিতে শুনিতে কেহ আর বলিতে বলিতে কেহ। যত শুনবেন
আর যত বলবেন এক সময় দেখবেন আর কাউকে ডাকতে হবে না, আপনি নিজেই এসে হরিবাসরে নিতাই গৌর হরি বলবেন। মহাপ্রভু এলেন, তিনি প্রচার করলেন, মায়েরা তিনি প্রচার করলেন, পৃথিবীতে আছে যত আছে যত নগরাদি গ্রাম নগরাদিগ্রাম সারবত্র প্রচার হবে প্রচার হবে আমার এই হরিনাম। শিবরাঙ্গ প্রেমের ঠাকুরের শিগৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী। আজি শিগুরাঙ্গ প্রেমের প্রেমেরাতে এলো নদী। শিগৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া। শিগৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদীয়ায়। সে গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেমে বেলাতে এলো নদী। রাধা প্রেমে গড়া তনু কেবল রাধা প্রেমে গড়া তনু। রাধা প্রেমে গড়া তনু আজ রাধা প্রেমে গোরা তনু অন্তরে যার শ্যামরাই রাই রাধা প্রেমে গড়া তনু অন্তরে শ্যামরা। রাধা প্রেমে গড়া তনু অন্তরে যার শ্যামরাই রাই রাধা প্রেমে গোরা তনু অন্তরি যান গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো উলুধ্বনি। আজি শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেমে বেলাতে এলো নদী। গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদীয়ায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া। আরেকবার বলুন, গৌরাঙ্গ প্রভু কি, নিতাই চাঁদ কি। জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না। হ্যাঁ, এত জোরে বলবেন যেন 2 কিলোমিটার পর্যন্ত যায়। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, গরম লাগছে কি। দেখলাম যাত্রা কেমন ডুবে গেছে। একবার জোরে নিতাই গৌর হরি হরি গৌর। রিভাবটা বেশি হচ্ছে, রিভাবটা বেশি হচ্ছে। ও কত বোঝাবো, কত বোঝাবো, খুব কঠিন ব্যাপার, খুব কঠিন ব্যাপার। আমি এরকম জানলে গাইতে আসতাম না, ঠিক আছে ছাড়ো, এরকম জানলে আসতাম না। জয় নিতাই। সবসময় মাথায় রাখতে হবে মেন ভোকাল সবসময় টোন বেশি থাকবে। জয় নিতাই। হরে কৃষ্ণ। মনিটর দাও, মনিটর দাও, গম গম করো না। রিভাবটা টাচ টোনটা বেশি। বাংলা যদি বলো রিভাব টাচ টোন বেশি, টোন বেশি। জয় নিতাই। জয়। একটা লোককে যদি বারবার একই কথা বলতে হয় বড় কষ্টকর ব্যাপার। আর আমি কিছুই বলবো না আপনাকে। হরে কৃষ্ণ। জোরে বলুন। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। মহাপ্রভু কি করলেন মা? প্রত্যেকটা জীবের দ্বারা হরিনাম দিলেন। কাকে দিয়ে? নিতাই চাঁদকে দিয়ে। তোরা আই হরিনাম নিবি কে রে ভাই, দয়াল নিতাই জাতিয়া বেড়াই। আই 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 তোর আয়ে ভরে না নিবিকে নিভর। তজনিত লাগিয়া বেলা। দয়াল নিতাই জাতিয়া বেড়াই। আই আই তোরা আয় হরে না
যাচিয়া দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া গোলকের প্রেম লোট করিয়া দেখো গোলকের প্রেম লোট করিয়া দেখো দিতে চিনি তাই জাতিয়া জাতিয়া ভাই হরি নাম নিবিকের ভাই দয়াল নিতাই যাচিয়া বেড়াই আই 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 হরি উনার দয়া নিতাই জাতিয়া বেড়া নিতাই চাঁদ জীবের দ্বারে হরিনাম দিচ্ছেন কিভাবে অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া অধম পতিত জীবিদারে দারে দিয়া যে মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাইয়া যে মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাইয়া যাতে মহামন্ত্র হরি নামে দিচ্ছেন বিলায়া যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি এ আমারে কিনিয়া লহ বল গৌর হরি হরি বল। আমারে কিনিয়া লহ বল গৌর হরি যদি আমারই কিনিয়া লব বল গৌর ভরে কে কিনবি রে কে কিনবি রে যা চাইবি তাই পাবি কে কিনবি রে আমি বিনামূল্যে বিকাইব কে কিনবি পূজা রে দেবে না মূল্যে বিকাইব কে নিবিড়ে বিনামূল্যে বিকাইব ধর্ম অর্থ কামিব ধর্ম তো কাম দেখো ধর্ম তো কাম দেখো ধর্ম তো কাম আজ ধর্ম তো কাম কে নিবিড়ে যে আমারে কিনিয়া লহ বল গৌর হরি পূজা দেবে আমারে কিনিয়া লব বল গৌর ভরে আসুন গৌরচন্দিকা শেষ করব আপনাদের কাছে নিবেদন নিয়ে আপনারা সবাই মাথায় কাপড়টা একবার নিন বাবু হয়ে বসুন একটা প্রার্থনা গান গাওয়ার পরে এই গানটা গাইতে গাইতে আমরা আস্তে আস্তে গৌরচন্দিকা থেকে বিদায় নিই সন্ধ্যাবেলায় এসেছেন আপনারা মনিটর দাও সন্ধ্যাবেলায় এসেছেন রিভাবটা কমাও সন্ধ্যাবেলায় এসেছেন আপনাদের কাছে নিবেদন রইল আপনার এই প্রার্থনা গানটা সবাই বসবেন আর গাইবেন যে হে প্রভু আমার হৃদয়ে যত ময়লা আছে সব ময়লা তুমি আস্তে আস্তে দূর করে দাও ভগবানের আস্তে আস্তে গল্প নয় ভগবানের মন্দিরে যত বসতে পারবেন তত শান্তি পাবেন মানুষের কাছে বসবেন আস্তে মানুষের কাছে বসবেন ও দুটো কুপরামর্শ দেবে একে ওকে খারাপ কথা বলবে আপনার জীবন উন্নতি হবে না যদি বসতে হয় তাহলে ভগবানের মন্দিরে বসুন মায়েরা আপনাদের মনে কোনো দুঃখ থাকলে যন্ত্রণা থাকলে পাড়া প্রতিবেশীর কাউকে বলবেন না বলতে যদি হয় এক গুরুচরণে বলো আর নইলে গোবিন্দের চরণে গুরু হলো বাবার মতো তিনি সমাধান করবেন সমস্যার আর গোবিন্দ হলো বাবার মতো জগৎ পিতার মতো তার কাছে বলুন আপনাদের মনের দুঃখ দূর করবে এই গানটা সবাই গাইতে পারবেন আমি জানি যদি কেউ গাইতে না পারেন তাহলে ভগবানের চরণ দুটোকে সন্ধ্যাবেলায় স্মরণ করুন প্রার্থনা করুন কালকে আমি যেখানে গান গাইলাম কলকাতা যাদবপুরে এক ভদ্রলোকের বাড়িতে উনি বললেন আমার স্ত্রী 15 বছর আগে চলে গেছেন আমার মেজো জামাই চলে গেছেন গোবিন্দবাকে প্রচুর দিয়েছেন কিন্তু এক জায়গায় ধাক্কা মেরে মেরে রেখেছেন তো ওনাকে বললাম তুমি ধাক্কা যত মারছো মারো কিন্তু তোমার চরণ আমি ছাড়বো না প্রচুর মানুষের সেবা কালকে দিলেন আমাদের কীর্তন করালেন আশ্চর্যের ব্যাপার কীর্তনটা ঠিক শেষ হলো আর বৃষ্টি নেমে গেল উনি বললেন দেখলেন তো কেমন কৃপা আছে গৌর হরি কারণ কীর্তনটা হয়ে গেল আর বৃষ্টি নেমে গেল তা আসুন সবাই মিলে প্রার্থনা করি গোবিন্দ তুমি নির্মল করো ভগবানের কাছে বসে ধরুন এই গানটা গাইছেন তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মরে মোছায়ে মঙ্গল করে মনির
ভগবান কান কটা দিয়েছে? জোরে বলুন, কান কটা দিয়েছে? তিনটে? ও দুটো। আচ্ছা, মুখ কটা দিয়েছে? জোরে বলবেন, মুখ কটা দিয়েছে? অনেকে ভয়ে বলছে না, ভাবছে কীর্তনিয়া বোধহয় দু চারটা বেশি জানে বোধহয়। না না, কান দিয়েছে দুটো আর মুখ দিয়েছে একটা। এবার আপনারাই বলবেন, বলতে বেশি বলেছে না শুনতে বেশি বলেছে? গোবিন্দ বলতে বেশি বলেছে না শুনতে বেশি বলেছে? তাহলে বলতে বেশি বলেনি, শুনতে বেশি বলেছে আর বলতে কম বলেছে। এ সংসারে যে যত বেশি বলে তার ঝগড়াঝাঁটি তত হয়, অশান্তি তত হয়। আর যে বেশি শোনে আর কম বলে তার দেখবেন শান্তি বেশি হয়। এই জন্য বারবার নিবেদন রইল, সংসারে থাকবেন, বলবেন কম, শুনবেন বেশি, লাভ আছে। ভগবান তো বুঝিয়েই দিয়েছে, তাহলে তো 4টা কান দিত আর 6টা মুখ দিত, যে বলবি বেশি আর শুনবি কম। এগুলো মেনে চলতে হবে। গোবিন্দ আমাদের কি দিলেন এগুলো জেনে নিতে হবে। প্রভু, তুমি আমার হৃদয়ের মন্দিরে যত ময়লা আছে তোমার মঙ্গলময় হাত দিয়ে তুমি এটাকে পরিষ্কার করে দাও। ভগবান বলছে, হ্যাঁ রে, নিশ্চয় বিপদে পড়েছিস। বিপদে না পড়লে কেউ ভগবানকে ডাকে? ভক্ত বলছে, হ্যাঁ প্রভু, সত্যি বিপদে পড়েছি। কি বিপদ? লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আঁধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। আজ লোক শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। মায়েরা, ভক্ত বলছে লক্ষ শূন্য লক্ষ বাসনা। তার মানে কি? হাবড়া থেকে আপনি 2 কিলোমিটার দূরে যাচ্ছেন, একটা মন্দির দেখতে পেলেন। আর মন্দির দেখলে আমরা কি বলি? মেয়ের ভালো ঘরে বিয়ে দাও, ছেলের চাকরিটা দাও, একটা বাড়ি দাও, একটা গাড়ি দাও। লক্ষ লক্ষ বাসনা খালি চেয়েই যায়। কিন্তু মন্দির ফেটে যে বাবার মাথায় জল পড়ছে বা ভগবানের মাথায় জল পড়ছে, এদিকে লক্ষ্য শূন্য। তোমার প্রতি লক্ষ্য নাই, কিন্তু তোমার কাছে লক্ষ লক্ষ বাসনা। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আঁধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। লক্ষ বাসনা বিপদ হন্তা, প্রভু দ্বারা রুধিয়া পন্থা। ও তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু দ্বারা রুধিয়া পন্থা। তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু দ্বারা রুধিয়া পন্থা। চরণ তলে লইয়ে এসো মোর মর্ত বাসনা গোচায়ে উলধ্বনি। ও তুমি নির্মল মন মঙ্গল মনে, মলিন মলিন মোচায়ে। নির্মল কর মঙ্গল করে, মলিন মর্ম মোছায়ে। আচ্ছা, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি? ও মায়েরা,
সুদামা এত কাঁদছে, সুদামার বাবা মটুক ব্রাহ্মণ নিয়ে চললো কোথায় না, কৃষ্ণ সুদামা ভর্তি হয়েছে সন্দীপন মুনির আশ্রমে, সেখানে নিয়ে চললো। চলুন সবাই গুরুদেবের নাম করতে করতে যাবো। জয় গুরু, জয় গুরু। সুদামার বাবা নিয়ে যাচ্ছে সন্দীপন মুনির আশ্রম, যেখানে কৃষ্ণ বলরাম বাস করছে। জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। আজ জয় গুরু, জয় গুরু, গুরুদেব জয়। জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। ও যে জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। আজ জয় গুরু, জয় গুরু, গুরুদেব ও জয়। যে জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। ও যে গুরু পিতা, গুরু মাতা, গুরু দয়াময়। আজ গুরু পিতা, গুরু মাতা, গুরু দয়াময়। গুরু পিতা, গুরু মাতা, গুরু দয়াময়। আজ গুরু পিতা, গুরু মাতা, গুরু দয়াময়। ও যে আঁধার থেকে আলোর গুরু, তুমি সর্বময়। আজ আঁধার থেকে আলো গুরু, গুরু সর্বময়। যে আঁধার থেকে আলোর গুরু, তুমি সর্বময়। আজ আধার থেকে আলো গুরু, তুমি সর্বময়। গুরু জয়, গুরু জয়, গুরু জয়। ধ্বনি গুরু জয়, গুরু জয়, গুরু জয়, গুরু জয়। গুরু জয়, গুরু জয়, গুরু জয়, গুরু জয়। আপন আপন গুরুদেব কি, জয়। আপন আপন গুরুদেব কি। জয়। আজ শিক্ষার উদ্দেশ্যে তথা একত্রিত হইল। ওই যে শিক্ষার উদ্দেশ্যে তথা একত্রিত হইল। যে ঠিকানায় উঠেছে তত একত্রিত ওই হয়ে যে বহুদিন পরে সুদামা আনন্দ পাইল। আজ বহুদিন পরে সুদামায় আনন্দ পাইল। ওই যে বহুদিন পরে সুদামা আনন্দ পাইল। আজ বহুদিন পরে সুদাম আনন্দ পাইল। ওই যে আনন্দ ধরে না, আজ আনন্দ হরিণ। আনন্দ ধরে না। আনন্দ ঘরে ওই যে বহুদিন পরে সুদামা আনন্দ আর ধরে আজ না। বহুদিন পরে সুদামার আনন্দ হরিণ। ওই যে বহুদিন পরে সুদামা হরি 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 আজ বহুদিন পরে সুদামার হরি 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 বলে। বহুদিন পরে আজ সুদামার হরি 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 বলে। বহুদিন পরে আজ সুদামার হরি 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 বলে। বহুদিন পরে সুদামার হরি 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 বলে আনন্দ ঘরে আজ বহুদিন পরে সুদামা আনন্দ পাইল। বহুদিন পরে সুদামা আনন্দ। আনন্দ হইল। বন্ধু যদি বহুদিন পরে বন্ধুদেরকে দেখে, তাদের কত না আনন্দ হয়। আজকে সুদামা, কৃষ্ণ, বলরাম সবাই মিলে আনন্দ করছে। হাত তুলে একটু গাইবেন শ্যামল তনু, সবাই মিলে খুব সুন্দর করে গাইবেন, একটা সুন্দর তত্ত্ব কথা বলবো। সবাই মিলে হাত তুলুন একসঙ্গে, একসঙ্গে। বাহ, হাত তুলবেন সবাই, সবাই মিলে গাইবেন। আপনার সুদামার কৃপা পাবেন, কৃষ্ণের কৃপা পাবেন। সবাই। সুন্দর লাগছে আপনাদের পরিবেশ, আপনাদের হাতের তালি, ক্যামেরা হচ্ছে সবাই, সবাই মিলে। ফুলের ধ্বনি। শ্যামল তনু যে হলো আবির লাল, আচ্ছা। আবির লাল, আচ্ছা। হোলি খেলিছে আমার বজের সুতাল। আজ শ্যামল তনু যে হলো আবির লাল, আবির লাল। হোলি খেলিছে আমার বজের গোপাল। শ্যামল তনু যে হলো আবির লাল, আবির লাল, হোলি খেলিছে আমার বজের। শ্যামল তনু যে হলো যাবে দেখতে লাল, আবে দেখতে লাল। হোলি খেলিতে আমার বজ্র গোপাল। মায়েরা, দেখবেন, কিছু মনে করবেন না। যদি আজকে আসরে আপনি তালি দিয়ে নৃত্য করতে পারেন, বহুদিন পর্যন্ত আনন্দ পাবেন। আর যদি অনেকে শ্যামল তনু যে, মানে দু চারজনকে দেখছি বলে আর কি, হাত তুলুন। শ্যামল তনু যে হলো আবিরতে লাল, আবিরতে লাল, হোলি খেলিছে আমার বজ্র গোপাল। আমার তনু যে হলো আবির লাল, আবির লাল। হোলি খেলিছে আমার বজের গোপাল। সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখাল। সাথে লইয়া সুদাম সুদাম যত না রাখাল। সাথে লইয়ে, সাথে লইয়ে, সাথে লইয়ে, সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখাল। ওই সাথে লইয়ে, সাথে লইয়ে, সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখাল। ও যে হোলি খেলিছে আমার বজের গোপাল। হরি বল। শ্যামল তনু যে হলো আবির লাল,
তমকে হলো রাবিতে লাল রাবিতে লাল হরি খেলিতে আমার ভদ্র গোপাল রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি ধরিল পিচকারি লাল রঙে রাগাইল নীল রঙে। আরে রাধারিরা 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 বলে বলে ধরিল পিচকারি লাল রঙে নাগালে ওই যে রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি লাল রঙে রাগাইল নীল রঙে। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি লাল রঙে টাঙ্গাইল নীল রঙে সাজে রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল আজি দাদা বলে রং দিও না দোহাই নন্দলাল হোলি খেলিছে আমার গজের গোপাল হরিবল আমার জনম হলো রাবিতে লাল হোলি খেলেছে আমার জনম ধ্বনি আমার তনু হলো রাবিতে লাল হোলি খেলিছে আমার ভদ্র গোপাল আমার জনম হলো রাবিতে লাল হোলি খেলেছে আমার জনম তাই গৌর হরিবল রাবিতে লাল হোলি খেলিছে আমার ভদ্র গোপাল রাধা রানী কি কি বলে কাঁদছে জানেন? ওরে বজের কানু রে কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। ওরে বজে কানো রে কোনে দুঃখে কই রজ বলে মথুরাপুরে ওরে বজের কানু রে কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। ইয়োতে ব্রজের কানুরে কোন দুঃখে তুই রাজা বলি মথুরা পড়ে আর কি ফিরে আসবি না ভাই বৃন্দাবন মাঝে। ভাই কানম ভয় কন আর কি ফিরে আসবি না ভয় বৃন্দাবনে বসে ও যে আর কি ফিরে আসবি না ভাই বৃন্দাবন মাঝে। আর কি ফিরে আসবি না বৃন্দাবনের মাঝে ওরে বজর কানু রে বলি দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। ওরে বজে কানো করুণকে তুই রাজা হলি মথুরাপুরে ও যে নন্দ রানী লয়ে নবনী ফিরছে দারে দারে। ও যে নন্দ পিতা জেলে ছছিতা প্রাণীতে জীবার করে। উচ্চাজি নন্দ পিতা গেলে চিতা প্রাণীতে জীবারি তবে ওরে বজের কানু রে কোন দুঃখে তুই রাজা বলি মথুরাপুরে। ওরে বজের কানু
মায়েরা কৃষ্ণ বলরাম সন্দীপন মুনির আশ্রমে উজ্জয়িনীতে ভর্তি হলেন। সবাই শুনবেন।